নমস্কার, শুভ্র রাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের এই আয়োজনে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে কথা বলি। আজকে একটি অত্যন্ত আবেগ কাজ করছে এবং আপনাদের সঙ্গে সেই আবেগ আমরা ভাগ করতে চাই। ইতিমধ্যেই আমরা দেখেছি রাজ্যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার ফলাফল বেরিয়ে গেছে। রাজ্যে হাজার হাজার ছেলেমেয়েরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাদের মেধা, তাদের যোগ্যতা, তাদের কঠোর শ্রম, আবার কারোর কারোর বাড়িতে খেতে না পাওয়ার যন্ত্রণাটুকু নিয়েও তারা দারুণ ফলাফল করেছেন। আজ আমাদের এখানে দুজন এরকম ছাত্রীর ঘটনা উদাহরণ হিসেবে আমরা দেখাবো। আমরা বলছি না একবারের জন্যও যে শুধু তারা দুজন, আমরা বলতে চাইছি স্পষ্টভাবে এরকম আরো অনেকে 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 রয়েছে। আমাদের রাজ্যের 8টি জেলা, এতগুলো মহকুমা এবং গ্রামে গ্রামে, পাহাড়ে, সমতলে আমরা যদি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করি বা নিজেদের বাড়ির আশেপাশের বিদ্যালয়গুলো কিংবা কোনো শিক্ষক শিক্ষিকার সঙ্গে যদি কথা বলি, যাদের চিনি অন্তত তাদের সঙ্গে যদি কথা বলি, আমরা জানতে পারবো অভাব, অনটন এবং অসম্ভব রকমের কষ্ট করে কত ছাত্রছাত্রী পরীক্ষায় হয়তো বা ভালো ফলাফল করেছে। কেউ 80%, কেউ 92, কেউ বা 58, কেউ বা 42%। কিন্তু এই সব কিছুর পরেও তাদের প্রত্যেকের মনে এই ভাবনা কাজ করতে পারে যে আগামী দিনে আমরা কি করে পড়াশোনা করব। অর্থাৎ যাদের অর্থনৈতিক অবস্থা অতটা সচল নয়, যাদের বাবা এবং মা সেই অর্থে রোজগার করেন না, যাদের বাবা এবং মা হয়তো বা দিন এনে দিন খান বা খাওয়ান ছেলে মেয়েদের, তাদের পরিবারে আমরা যদি একটু বই, খাতা, কলম বা স্কুলের পোশাকগুলো, যারা 11 শ্রেণীতে উঠবে, যারা দ্বাদশ শ্রেণীতে উঠবে, যারা মাধ্যমিক পাশ করলো কিংবা যারা কলেজে ভর্তি হবে ফার্স্ট সেমিস্টার, হয়তোবা প্রথম সেমিস্টারের ভর্তির ফিটুকু দেওয়ার অবস্থা বাড়িতে নেই, তাদের পড়াশোনা, কলা নিয়ে যারা ভর্তি হবে স্বপ্ন দেখছে, কিংবা বিজ্ঞান নিয়ে যারা পড়বে বা জয়েন্টে চান্স পেয়েছে কিন্তু পড়বেটা কেমন করে, হয়তোবা ডাক্তার হবার স্বপ্ন হৃদয় জুড়ে, বুক জুড়ে, কিন্তু অর্থনৈতিক সমাধান কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি আজকে কথা না বলি, এই বিষয়গুলো নিয়ে আমরা যদি না আলোচনা করি, আমরা বলতে চাইছি যে আমরা প্রত্যেকে মিলে একটু একটু করে যদি দায়িত্ব নিই, কেউ হয়তোবা 2টো কাঠ পেন্সিলের, কেউ কয়েকটা কলমের, কেউ পোশাকের, কেউ কিছু বইয়ের, কেউ একটা জুতোর, কেউ হয়তোবা মোজার, আমরা কেউ কেউ একটা স্কুল ব্যাগ কিনে দিতে পারি কোনো এক শিশুকে বা ছাত্রীকে বা ছাত্রকে যারা পরীক্ষায় ভালো ফলাফল করেছে। এই সার্বিক বিষয়টি নিয়ে আপনাদের কাছে আজ আবেদন, আসুন আমরা প্রত্যেকে আমাদের মতো করে সাহায্যের হাত বাড়িয়ে দিই। আমাদের আশেপাশে ছাত্রছাত্রীরা যাতে অর্থনৈতিক কোনো কারণে একাদশ শ্রেণীতে, দ্বাদশ শ্রেণীতে কিংবা কলেজে ভর্তি হতে পারলো না, তারা ড্রপ আউট হয়ে গেল, এই বিষয়টা যাতে না হয়। দেখুন, কত নাম্বার পেয়েছো? আমি 94% পাইছি, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তোবা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা, যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, একটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি। তো ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো আজকে আমরা আরো আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল, তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টস চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে এই দিকটা না দেখতে হইতো। তোমার নাম কি? আমার নাম সুমা দেবনাথ। কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করলে? ইংলিশ মিডিয়াম থেকে দিছি। আমার মানে দাদা মানে ভাতাটাও হয়েছে না, ওখানে যদি ভাতাটা হইতো তবু আছে। আমি 2বার করে ভাতার লেগে কাগজ জমা দিছি, কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা। মানে খুবই কষ্ট হইতেছে সংসারটা চালাইতে। আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েরা আমি সায়েন্স নিয়ে পড়াবো, কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম, বাধ্য হয়ে আমি আর্টসে ভর্তি করাইছি। তো যদি কিছু সাহায্য পাই তাহলে আমি মেয়েটার একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারুম আর কি। অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসতো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসতো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজবেন্ড
2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল, আমি যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াবো দাদা সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করাম এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন জোর থাকতো দাদা আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়ের, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো, যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো তার লেগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু মানে হেল্প করে মেয়েরা নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি, কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু মানে পারতাম না। আমি যদি আমার সরকার যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়েটার আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি, আমি সরকারের কাছে অতটুকু চাই যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটার আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। আমার মেয়ে 500টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়েদের সায়েন্সে পড়াইতে পারতাম না। আজকে যদি হ্যাঁ থাকতো এর বাবা থাকতো যদি তাহলে ঠিকই চেষ্টা করতাম। এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন যেন আমি একটু আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয়, যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পৌঁছাইতে পারি, আমার যাতে একটু সাহায্য করে আর কি, আমার অতটুকুই চাওয়া। কোন স্কুল থেকে দিছে মেয়ে পরীক্ষা? দক্ষিণ চরিলাম থেকে, সাউথ চরিলাম হাই স্কুল থেকে আর কি। এই জায়গাটার নাম কি? এই যে সাউথ চরিলামই ধরে 500টা সাবজেক্টে হ্যাঁ লেটার পাইছে, কিন্তু আজকে আমি মানে পারতাম না, শুধু আমার মানে ফাইন্যান্সিয়াল ভালো না দেখা, সেটা অর্থনীতিটা আমার একদম দুর্বল দেখা আমি মেয়েরা সায়েন্সে পড়াইতে পারতাম না, নাহলে আমি এক ঠিকই মেয়ে পড়াইতাম। হ্যাঁ আমার একজনই একটা মেয়ে। নাম কি? সোমা দেবনাথ। আপনার নাম? আমার নাম শম্পা দেবনাথ। আচ্ছা, প্রথমে তোমার পরিচয়টা জানতে চাই। নমস্কার, আমি বর্ণালী রায়। আমি 2024 থেকে 25 ইংরেজিতে এবছর মধ্যশিক্ষা পর্ষদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, যেটি শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি, আমার শেষ হয়েছিল 12 মার্চ। তো আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 480 নম্বর পেয়েছি, টোটাল 500 নম্বরের মধ্যে। শতাংশের হিসাবে 96%। আচ্ছা, কোন স্কুল থেকে তুমি পরীক্ষাটা দিয়েছো? আমি প্রিয়েন্সি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তো এই যে এত বড় একটি মানে সাকসেসের পিছনে মানে তোমার গার্ডিয়ানদের হাত কি আছে? অবশ্যই আমার পরিবার, মা বাবা, দিদিও 2019-এ ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ থেকে সপ্তম স্থান অধিকার করেছিল ত্রিপুরা বোর্ডে। স্বর্ণালী রায়, ওর নাম স্বর্ণালী রায়। আমার মা বাবা 4 জন গৃহ শিক্ষক, তার মধ্যে আমার সাথে আছেন আজকে আমাদের শান্তা ম্যাডাম। ওনার কাছে আমি মোট 3টি সাবজেক্ট পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র ও এডুকেশন, শিক্ষা বিজ্ঞান। হ্যাঁ, আর আমাদের শ্রদ্ধেয় চিরঞ্জীব স্যারের কাছে, শ্যামলী কোচিং এর ওনার চিরঞ্জীব স্যারের কাছে আমি ইংলিশ পড়েছি, আর সাইকোলজি বিষয়টি পড়েছি আমি আমাদের শ্যামলী কোচিং এর দেবাশিস স্যারের কাছে, ও অর্থশাস্ত্র মানে ইকোনমিক্স পড়েছি আমি ওই অনিমেষ স্যারের কাছে, অনিমেষ পাল মহাশয়। আচ্ছা, এই যে এত বড় একটা স্কোর তুমি অর্জন করেছো, মানে কিরকম লাগছে এখন পর্যন্ত? ভালোই লাগছে। 97%, 96% মার্ক পেয়েছি, সবাই খুব আনন্দিত। আজ আমার প্রতিবেশীরা, আমার গৃহ শিক্ষক, আমার পরিবার সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার আনন্দ ওদের সঙ্গে ভাগ করছি, উপভোগ করছি, খুব ভালো লাগছে। আগামীতেও যাতে আমি এভাবেই ভালো ফল করে এগিয়ে যেতে পারি জীবনে, এতটুকুই কামনা। আমার যে শেষ প্রশ্ন থাকবে, যারা আপকামিং এ 10 এবং 12 দিতে দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছ? অবশ্যই একটা কথাই বলবো, ভালো রেজাল্টের মূল চাবিকাঠি হলো আমাদের ওই পাঠ্যপুস্তকের যে টেক্সট বুকটা, ওই বুকটা। আমি হ্যাঁ স্যার ম্যাডামের নোট পড়েছি, অবশ্যই পড়েছি, ওনারাও তো টেক্সট বুক থেকেই প্রশ্ন আমাদেরকে দিতেন, কিন্তু টেক্সট বুক। আমার মেয়ে 4 মেয়ে, আমি গরিব মানুষ, আমি তো গরিব মানুষ, হ্যাঁ প্রাইভেট দেখা পড়াইতে না, কোনো মতে আমি মিস্ত্রি কাম করি, কোনো মতে একজন টিচার রাখিয়া, প্রাইভেট মাস্টার টিচার রাখিয়া পড়াইতেছি। তো হ্যাঁ কি আবার মানে কোন ক্লাসে? 12-এর
কি রেজাল্ট দিছে? রেজাল্ট দিছে ফার্স্ট ডিভিশন পাইয়া প্রমোদনগর স্কুল থেকে। প্রমোদনগর স্কুল থেকে না? এখন কি জানিয়া পড়বো? এখন ইংলিশ অনার্স রাখিয়া পড়বো। সরকারি যদি কিছু সাহায্য পায় তাহলে পড়াইতে পারবেন। আমিও গরিব মানুষ, জায়গা নাই, জমি নাই, কোনো মতে কাঠ মিস্ত্রি কাম কইরা কোনো সময় কাম পায়, কোনো সময় কাম পায় না, এভাবে পড়াইছি। এখন যদি সরকারিভাবে কিছু সাহায্য পায় তাহলে কলেজে পড়াইতে পারবেন। কলেজে পড়াইতে পারবো। আপনার নামটা কি? আমার নাম বীর কুমার দেববর্মা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটা জগাইবাড়ি। কত নাম্বার পেয়েছো? আমি 358 নম্বর পেয়েছি। ফার্স্ট ডিভিশন পেয়েছো। তোমার সাবজেক্ট কি কি ছিল? ইংলিশ, অকবরক, এডুকেশন, পল সায়েন্স এন্ড হিস্টরি। কোন স্কুল থেকে তুমি? প্রমোদনগর হাই সেকেন্ডারি স্কুল। এখন কি মানে কলেজে কি নিয়ে পড়াশোনা করবে? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। তোমার বাবা কি পারবো? তোমার বাবা তো কাঠ মিস্ত্রি। এখন যদি সরকার একটু সাহায্য করলে আমি আবার ভালো করে পড়তে পারবো, কলেজেও নাম্বার ভালো রাখতে পারবো আর কি। এই জায়গাটার নাম কি? জায়গার নাম জগাইবাড়ি। তুমি কি ছোটবেলা থেকে প্রমোদনগর স্কুলে পড়াশোনা করছো? ক্লাস 1 থেকে। এমনি কোন কলেজে পড়াশোনা করতেছো? আমি উদয়পুরে। উদয়পুরে। দিতে পারো না। এবার ভালো রেজাল্ট করছে 12 এ। এবার ভালো করে রেজাল্ট পাইছি। কিভাবে পড়াইবেন? এই পড়াইতে কিছু সরকার থেকে সাহায্য পাইলে পড়াইতে পারবো। আমি তো গরিব মানুষ, তার বাবাও গরিব, পরের কাছে যাওয়ার লাগে, কাছে লাগে। সরকারের কাছে সাহায্য চাইতেছেন পড়ানোর লিগা? সরকারের কাছে সাহায্য চাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম প্রমোদনগর জগাইবাড়ি। আমাদের আজকের এই আলোচনায় আপনারা শুনলেন এই কথাগুলো। এই ঘটনা আমার পরিবারেও হতে পারত। এই ঘটনা আমার বোন, আমার ভাই কিংবা আমার দাদার ছেলেটি বা আমার দিদির মেয়েটির সঙ্গেও হতে পারে। আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা একটু একটু করে যদি ভাবি, যে মেয়েটি বলছে যে সে বিজ্ঞান নিয়ে পড়তে চায়, প্রত্যেকটি বিষয়ে লেটার মার্ক পেয়েছে, তার স্বপ্ন, অঙ্ক ভালোবাসে, পছন্দ করে। আমরা একটা গ্রাম, একটা পাড়া, চরিলামি হোক বা রাজ্যের যে কোনো অঞ্চলের হোক, আমরা যারা রাজনীতি করি, যারা মিছিলে হাঁটি, যারা নেতৃত্ব দিই, যারা নানাভাবে এই সমাজের বুকে অর্থ উপার্জন করি, আমরা কি এই মেয়েটিকে বিজ্ঞানে পড়ানোর দায়িত্ব নিতে পারি না? আমরা কি সত্যি অর্থেই পারি না যে মেয়েটি স্বপ্ন দেখছে তার বাবা কাঠ মিস্ত্রি, সে এমন কিছু করবে যাতে করে সত্যি অর্থেই তার জীবনের অনেক কিছু পাল্টে যায়? আসুন, আমার মনে হয় আজকের এই আয়োজনটি একটি উদাহরণ মাত্র, একটি রূপক, মানে আমি যদি বলি যে খণ্ড খণ্ড চিত্র কিছু আমরা দেখাচ্ছি। এরকম কত শত শত ছেলে মেয়েরা ছড়িয়ে আছে। এই যে রেজাল্ট বেরোলো, তারপরে পত্রপত্রিকা থেকে শুরু করে আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায়, আমাদের শহরে, নানা জায়গায় এই উদাহরণগুলো, এই আলোচনাগুলো উঠে আসে। কখনো অফিসে দেখবেন আপনারই কোনো এক সহকর্মীর ছেলে বা মেয়ে, আপনি জানেন তিনি কতটা পরিশ্রম করেন, রোজগার কত, কিন্তু দুর্দান্ত ফলাফল করেছে। তার পাশে একটু দাঁড়ানো, এক দুটো বই কিনে দেয়া, একটা স্কুল ব্যাগ কিনে দেয়া, বা বিদ্যালয়ে গিয়ে অন্তত একবার কথা বলে আসা, যদি কোনো ব্যবস্থা করা যায় ওই মেয়েটির জন্য, আমার মনে হয় আমরা এটা করতে পারি। দেখুন, কত নাম্বার পেয়েছো? আমি 94% পাইছি, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6 এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা, যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, এটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি। তো ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো বা আজকে আমরা আরো আনন্দিত হইতাম। আমি
রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল, তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে এই দিকটা না দেখতে হইতো। তোমার নাম কি? আমার নাম সুমা দেবনাথ। কোন স্কুল থেকে মাধ্যমিক পাস সাউথ ইংলিশ মিডিয়াম থেকে দিছি। আমার দাদা ভাতাটাও হয়েছে না ওখানে। যদি ভাতাটা হইতো তবু আচ্ছা আমি 2বার করে ভাতার লেগে কাগজ জমা দিছি, কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা। খুবই কষ্ট হইতেছে সংসারটা চালাইতে। আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েটার আমি সায়েন্স নিয়ে পড়াবো, কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম। বাধ্য হয়ে আমি আর্টসে ভর্তি করাইছি। তো যদি কিছু সাহায্য পাই তাহলে আমি মেয়েটার একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারবো আর কি। অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, সায়েন্স গ্রুপটা ভালো আসলো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসলো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজবেন্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে আর্টসেই ভর্তি করা আমি এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন জোর থাকতো দাদা, আমি তাইলে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়ের, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো। যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো তার লাগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। এখন আমার সরকারের তরফ থেকে যদি কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু হেল্প করে মেয়েরা নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু পারতাম না। আমি যদি আমার সরকার যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়েটার আমি একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি। আমি সরকারের কাছে অতটুকু চাই, যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটার আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। মধ্যশিক্ষা পর্ষদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, যেটি শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি, আমার শেষ হয়েছিল 12 মার্চ। তো আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 480 নম্বর পেয়েছি টোটাল 500 নম্বরের মধ্যে। শতাংশের হিসাবে 96%। আচ্ছা, কোন স্কুল থেকে তুমি পরীক্ষাটা দিয়েছো? আমি প্রিয়েন্সি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তো এই যে এত বড় একটি সাকসেসের পিছনে তোমার গার্ডিয়ানদের হাত কি আছে? অবশ্যই আমার পরিবার, মা বাবা, দিদিও 2019-এ ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ থেকে 7ম স্থান অধিকার করেছিল ত্রিপুরা বোর্ডে। স্বর্ণালী রায়, ওর নাম স্বর্ণালী রায়। আমার মা বাবা 4 জন গৃহ শিক্ষক, তার মধ্যে আমার সাথে আছেন আজকে আমাদের শান্তা ম্যাডাম। ওনার কাছে আমি মোট 3টি সাবজেক্ট পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন শাস্ত্র ও এডুকেশন, শিক্ষা বিজ্ঞান। হ্যাঁ, আর আমাদের শ্রদ্ধেয় চিরঞ্জীব স্যারের কাছে, শ্যামলী কোচিং এর ওনার চিরঞ্জীব স্যারের কাছে আমি ইংলিশ পড়েছি। আর সাইকোলজি বিষয়টি পড়েছি আমি আমাদের শ্যামলী কোচিং এর দেবাশিস স্যারের কাছে। ও অর্থশাস্ত্র ইকোনমিক্স পড়েছি আমি ওই অনিমেষ স্যারের কাছে, অনিমেষ পাল মহাশয়। আচ্ছা, এই যে এত বড় একটা স্কোর তুমি অর্জন করেছো, কিরকম লাগছে এখন পর্যন্ত? ভালোই লাগছে। 97%, 96% মার্ক পেয়েছি, সবাই খুব আনন্দিত। আজ আমার প্রতিবেশীরা, আমার গৃহ শিক্ষক, আমার পরিবার সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার আনন্দ ওদের সঙ্গে ভাগ করছি, উপভোগ করছি, খুব ভালো লাগছে। আগামীতেও যাতে আমি এভাবেই ভালো ফল করে এগিয়ে যেতে পারি জীবনে, এতটুকুই কামনা। আমার মেয়ে 4 মেয়ে। আমি গরিব মানুষ, আমি তো গরিব মানুষ, হ্যাঁ প্রাইভেট দেখা পড়াইতে না। কোনো মতে আমি মিস্ত্রি কাম করি, কোনো মতে একজন টিচার রাখিয়া, প্রাইভেট মাস্টার টিচার রাখিয়া পড়াইতেছি। তো হ্যাঁ কি আবার কোন ক্লাসে? 12-এর কি রেজাল্ট দিছে? ফার্স্ট ডিভিশন পাইয়া প্রমোদনগর স্কুল থেকে। প্রমোদনগর স্কুল থেকে না? এখন কি জানিয়া পড়বো? এখন ইংলিশ অনার্স রাখিয়া পড়বো। সরকারি যদি কিছু সাহায্য পায় তাহলে
পড়াইতেন পারবেন? আমিও গরিব মানুষ, জায়গা নাই, জমি নাই, এই কোনো মতে কাঠ মিস্ত্রি কাম করা, কোনো সময় কাম পায়, কোনো সময় কাম পায় না, এভাবে পড়াইছি। এখন যদি সরকারিভাবে এসব সাহায্য পায় তাহলে কলেজে পড়াইতেন পারবেন? কলেজে পড়াইতে পারবো। আপনার নামটা কি? আমার নাম বীর কুমার দেববর্মা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটা জগাইবাড়ি। কত নাম্বার পেয়েছো? আমি 358 নম্বর পেয়েছি। ফার্স্ট ডিভিশন পেয়েছো। তোমার সাবজেক্ট কি কি ছিল? ইংলিশ, অকবরক, এডুকেশন, পল সায়েন্স এন্ড হিস্টরি। কোন স্কুল থেকে তুমি? প্রমোদনগর হাই সেকেন্ডারি স্কুল। এখন কি মানে কলেজে কি নিয়ে পড়াশোনা করবে? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। তোমার বাবা কি পারবো? তোমার বাবা তো কাঠ মিস্ত্রি। এখন যদি সরকার একটু সাহায্য করলে আমি আবার ভালো করে পড়তে পারবো, কলেজেও নাম্বার ভালো রাখতে পারবো আর কি। এই জায়গাটার নাম কি? জায়গার নাম জগাইবাড়ি। তুমি কি ছোটবেলা থেকে প্রমোদনগর স্কুলে পড়াশোনা করছো? ক্লাস 1 থেকে। এমনি কোন কলেজে পড়াশোনা করতেছো? আমি উদয়পুরে। উদয়পুরে। বর্মা। এবার ভালো রেজাল্ট করছে 12-এ। এবার ভালো করে রেজাল্ট পাইছি। কিভাবে পড়াইবেন? এই পড়াইতে কিছু সরকার থেকে সাহায্য পাইলে পড়াতে পারবো। আমি তো গরিব মানুষ, তার বাবাও গরিব, পরের কাছে যাওয়ার লাগে, কাছে লাগে। সরকারের কাছে সাহায্য চাইতেছেন পড়ানোর লিগা? সরকারের কাছে সাহায্য চাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম জগাইবাড়ি। আচ্ছা স্যার। কত নাম্বার পেয়েছো? আমি 94% পাইছি, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা। যে বাবার খুব ইচ্ছে আসলো আমার মেয়েরে বড় করামো, একটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি হতো। ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো আজকে আমরা আরো আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল। তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে এই দিকটা না দেখতে হইতো। তোমার নাম কি? আমার নাম সুমা দেবনাথ। কোন স্কুল থেকে মাধ্যমিক পাস করছো? আমি ইংলিশ মিডিয়াম থেকে দিছি। আমার মানে দাদা মানে ভাতাটাও হয়েছে না ওখানে। যদি ভাতাটা হইতো তবু আচ্ছা আমি 2বার করে ভাতার লেগে কাগজ জমা দিছি, কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা। মানে খুবই কষ্ট হইতেছে সংসারটা চালাইতে। আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েরা আমি সায়েন্স নিয়ে পড়াবো, কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম। বাধ্য হয়ে আমি আর্টসে ভর্তি করাইছি। তো যদি কিছু সাহায্য পাই তাহলে আমি মেয়েটার একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারুম আর কি। অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসতো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসতো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসতো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজবেন্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করাম এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন দূর থাকতো দাদা, আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়ের, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো। যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো।
তো তার লাগে আমি ভাবতেছি আর্টসে ভর্তি করামো আর কি। এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু মানে হেল্প করে মেয়েটারে নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু মানে পারতাম না। আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে, তাইলেই যদি মেয়েটার আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি। আমি সরকারের কাছে অতটুকু চাই, যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটার আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। আমার মেয়ে 5টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়ের সায়েন্সে পড়াইতে পারতাম না। আজকে যদি হ্যাঁ থাকতো, এর বাবা থাকতো যদি, তাহলে ঠিকই চেষ্টা করতাম। এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন, যেন আমি একটু আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয়, যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে, যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পৌঁছাইতে পারি। আমার যাতে একটু সাহায্য করে আর কি, আমার অতটুকুই চাওয়া। কোন স্কুল থেকে দিছে মেয়ে পরীক্ষা? দক্ষিণ চরিলাম থেকে, সাউথ চরিলাম হাই স্কুল থেকে আর কি। এই জায়গাটার নাম কি? এই যে সাউথ চরিলাম ওই ধরে 5টা সাবজেক্টে হ্যাঁ লেটার পাইছে, কিন্তু আজকে আমি মানে পারতাম। আমি বর্ণালী রায়। আমি 2024 থেকে 25 ইংরেজিতে এবছর মধ্যশিক্ষা পর্ষদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, যেটি শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি, আমার শেষ হয়েছিল 12 মার্চ। তো আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 480 নম্বর পেয়েছি টোটাল 500 নম্বরের মধ্যে। শতাংশের হিসাবে 96%। আচ্ছা, কোন স্কুল থেকে তুমি পরীক্ষাটা দিয়েছো? আমি প্রিয়াংশ্রী ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচএস স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তো এই যে এত বড় একটি মানে সাকসেসের পিছনে মানে তোমার গার্ডিয়ানদের হাত কি? অবশ্যই আমার পরিবার, মা বাবা, দিদিও 2019-এ ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ থেকে সপ্তম স্থান অধিকার করেছিল ত্রিপুরা বোর্ডে। স্বর্ণালী রায়, ওর নাম স্বর্ণালী রায়। আমার মা বাবা 4 জন গৃহ শিক্ষক, তার মধ্যে আমার সাথে আছেন আজকে আমাদের শান্তা ম্যাডাম। ওনার কাছে আমি মোট 3টি সাবজেক্ট পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র ও এডুকেশন। আমি তো গরিব মেয়ে, আমার মেয়ে 4 মেয়ে, আমি গরিব মানুষ। আমি তো গরিব মানুষ, প্রাইভেট দেখা পড়াইতে পারে না। কোনো মতে আমি মিস্ত্রি কাম করি, কোনো মতে একজন টিচার রাখিয়া, প্রাইভেট মাস্টার টিচার রাখিয়া পড়াইতেছি। তো হ্যাঁ কি আবার মানে কোন ক্লাসে? 12-এর কি রেজাল্ট দিছে? ফার্স্ট ডিভিশন পাইয়া প্রমোদনগর স্কুল থেকে। প্রমোদনগর স্কুল থেকে না? এখন কি জানিয়া পড়বো? এখন ইংলিশ অনার্স রাখিয়া পড়বো। সরকারি যদি কিছু সাহায্য পায় তাহলে পড়াইতে পারবেন। আমিও গরিব মানুষ, জায়গা নাই, জমি নাই, এই কোনো মতে কাঠ মিস্ত্রি কাম করিয়া কোনো সময় কাম পায়, কোনো সময় কাম পায় না, এভাবে পড়াইছি। এখন যদি সরকারিভাবে কিছু সাহায্য পায় তাহলে কলেজে পড়াইতে পারবেন। কলেজে পড়াইতে পারবেন। আপনার নামটা কি? আমার নাম বীর কুমার দেববর্মা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটা জগাইবাড়ি। কত নাম্বার পেয়েছো? আমি 358 নম্বর পেয়েছি। ফার্স্ট ডিভিশন পেয়েছো। তোমার সাবজেক্ট কি কি ছিল? ইংলিশ, ককবরক, এডুকেশন, পল সায়েন্স এন্ড হিস্টোরি। কোন স্কুল থেকে তুমি? প্রমোদনগর হাই সেকেন্ডারি স্কুল। এখন কি মানে কলেজে কি নিয়ে পড়াশোনা করবে? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। তোমার বাবা কি পারবো? তোমার বাবা তো কাঠ মিস্ত্রি। এখন যদি সরকার একটু সাহায্য করলে আমি আবার ভালো করে পড়তে পারবো, কলেজেও নাম্বার ভালো রাখতে পারবো আর কি। এই জায়গাটার নাম কি? যার নাম জগাইবাড়ি। তুমি কি ছোটবেলা থেকে প্রমোদনগর স্কুলে পড়াশোনা করছো? ক্লাস 1 থেকে। এমনি কোন কলেজে পড়াশোনা করতেছো? আমি উদয়পুরে। দিতে পারো না। এবার ভালো রেজাল্ট করছে 12-এ। এবার ভালো করে রেজাল্ট পাইছি। কিভাবে পড়াইবেন? এই পড়াইতে কিছু সরকার থেকে সাহায্য পাইলে পড়াইতে পারবো। আমি তো গরিব মানুষ, তার বাবাও গরিব, পরের কাছে যাওয়ার লাগে কাছে লাগে। সরকারের কাছে সাহায্য চাইতেছেন পড়ানোর লিগা? সরকারের কাছে সাহায্য চাই।
নিয়মিতভাবে আমরা যখন কথা বলি আপনাদের সঙ্গে, তখন আমাদের ভরসা থাকে, বিশ্বাস থাকে যে আপনারা পাশে এগিয়ে আসবেন। আপনারা এমন কিছু কিছু ঘটনায় যদি নিজেদের মন এবং প্রাণ দিয়ে এই ছেলে মেয়েগুলোর পাশে দাঁড়ান নিজেদের এলাকায়, আমার মনে হয় অনেক ছেলে মেয়ে তাদের স্বপ্ন পূরণ করতে পারবে। দেখুন বারবার। কত নাম্বার পেয়েছো? আমি 94% পাইছি, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা। যে বাবার খুব ইচ্ছে আসলো আমার মেয়েরে বড় করামো, এটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি হতো। ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো বা আজকে আমরা আরো আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল। তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে এই দিকটা না দেখতে হইতো। তোমার নাম কি? আমার নাম সুমা দেবনাথ। কোন স্কুল থেকে মাধ্যমিক পাস সাউথ ইংলিশ মিডিয়াম থেকে দিছি। আমার মানে দাদা মানে ভাতাটাও হয়েছে না ওখানে। যদি ভাতাটা হইতো তবু আচ্ছা আমি 2বার করে ভাতার লেগে কাগজ জমা দিছি, কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা। মানে খুবই কষ্ট হইতেছে সংসারটা চালাইতে। আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েরা আমি সায়েন্স নিয়ে পড়াবো, কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম। বাধ্য হয়ে আমি আর্টসে ভর্তি করাইছি। তো যদি কিছু সাহায্য পাই তাহলে আমি মেয়েটার একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারুম আর কি। অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসতো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসতো। কিন্তু দাদা সত্যি কথা কি, তা আমার হাজবেন্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি তো এখানে সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করাম এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন দূর থাকতো দাদা, আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়েরে, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো। যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো তার লাগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু মানে হেল্প করে মেয়েদের নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু মানে পারতাম না। আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়েটার আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি। আমি সরকারের কাছে অতটুকু চাই, যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটার আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। আমার মেয়ে 500টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়েরে সায়েন্সে পড়াইতে পারতাম না। আজকে যদি থাকতো, বাবা থাকতো যদি, তাহলে ঠিকই চেষ্টা করতাম। এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন, যেন আমি আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয়, যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে, যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পৌঁছাইতে পারি, আমার যাতে একটু সাহায্য করে আর কি। আমার অতটুকুই চাওয়া। কোন স্কুল থেকে দিছে মেয়ে? দক্ষিণ চরিলাম থেকে, সাউথ চরিলাম হাই স্কুল থেকে আর কি। এই জায়গাটার নাম কি? এই সাউথ চরিলাম ওই ধরে 500টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি মানে পারতাম না। শুধু আমার মানে ফাইন্যান্সিয়াল ভালো না দেখা, সেটা অর্থনৈতিকটা আমার একদম দুর্বল দেখা আমি মেয়েরা সায়েন্সে পড়াইতে পারতাম না। নাহলে আমি ঠিকই পড়াইতাম। হ্যাঁ, আমার একজনই একটা মেয়ে। নাম কি? সুমা দেবনাথ। আপনার নাম? আমার নাম শম্পা দেবনাথ। আচ্ছা, প্রথমে তোমার পরিচয়টা জানতে চাই। নমস্কার, আমি বর্ণালী রায়। আমি 2024 থেকে 25 ইংরেজিতে এবছর মধ্যশিক্ষা পর্ষদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, যেটি শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি, আমার শেষ হয়েছিল 12 মার্চ। তো আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 480 নম্বর পেয়েছি, টোটাল 500 নম্বরের মধ্যে। শতাংশের হিসাবে 96%। আচ্ছা, কোন স্কুল থেকে তুমি পরীক্ষাটা দিয়েছো? আমি পিএমসি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস
এইচএস স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তো এই যে এত বড় একটি মানে সাকসেসের পিছনে মানে তোমার গার্ডিয়ানদের হাত কি আছে? অবশ্যই আমার পরিবার, মা বাবা, দিদিও 2019-এ ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ থেকে সপ্তম স্থান অধিকার করেছিল ত্রিপুরা বোর্ডে। স্বর্ণালী রায়, ওর নাম স্বর্ণালী রায়। আমার মা বাবা 4 জন গৃহ শিক্ষক, তার মধ্যে আমার সাথে আছেন আজকে আমাদের শান্তা ম্যাডাম। ওনার কাছে আমি মোট 3টি সাবজেক্ট পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র ও এডুকেশন, শিক্ষা বিজ্ঞান। হ্যাঁ, আর আমাদের শ্রদ্ধেয় চিরঞ্জীব স্যারের কাছে, শ্যামলী কোচিং এর ওনার চিরঞ্জীব স্যারের কাছে আমি ইংলিশ পড়েছি, আর সাইকোলজি বিষয়টি পড়েছি আমি আমাদের শ্যামলী কোচিং এর দেবাশিস স্যারের কাছে, ও অর্থশাস্ত্র মানে ইকোনমিক্স পড়েছি আমি ওই অনিমেষ স্যারের কাছে, অনিমেষ পাল মহাশয়। আচ্ছা, এই যে এত বড় একটা স্কোর তুমি অর্জন করেছো, মানে কিরকম লাগছে? এখন পর্যন্ত ভালোই লাগছে। 97%, 96% মার্ক পেয়েছি, সবাই খুব আনন্দিত। আজ আমার প্রতিবেশীরা, আমার গৃহ শিক্ষক, আমার পরিবার সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার আনন্দ ওদের সঙ্গে ভাগ করছি, উপভোগ করছি, খুব ভালো লাগছে। আগামীতেও যাতে আমি এভাবেই ভালো ফল করে এগিয়ে যেতে পারি জীবনে, এতটুকুই কামনা। আমার যে শেষ প্রশ্ন থাকবে, যারা আপকামিং এ 10 এবং 12 দিতে দেবে তাদের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাচ্ছেন? অবশ্যই একটা কথাই বলবো, ভালো রেজাল্টের মূল চাবিকাঠি হলো আমাদের ওই পাঠ্যপুস্তকের যে টেক্সট বুকটা, ওই বুকটা। আমার মেয়ে 4 মেয়ে, আমি গরিব মানুষ, আমি তো গরিব মানুষ, প্রাইভেট দেখা করাতে পারে না। কোনো মতে আমি মিস্ত্রি কাম করি, কোনো মতে একজন টিচার রাখিয়া, প্রাইভেট মাস্টার টিচার রাখিয়া পড়াইতেছি। তো হ্যাঁ, কি আবার মানে কোন ক্লাসে? 12-এর কি রেজাল্ট দিছে? রেজাল্ট দিছে ফার্স্ট ডিভিশন পাইয়া প্রমোদনগর স্কুল থেকে। প্রমোদনগর স্কুল থেকে না? এখন কি জানিয়া বলবো? এখন ইংলিশ অনার্স রাখিয়া পড়বো। সরকারি যদি কিছু সাহায্য পায় তাহলে পড়াইতে পারবেন। আমিও গরিব মানুষ, জায়গা নাই, জমি নাই, এই কোনো মতে কাঠ মিস্ত্রি কাম কইরা কোনো সময় কাম পায়, কোনো সময় কাম পায় না, এভাবে পড়াইছি। এখন যদি সরকারিভাবে কিছু সাহায্য পায় তাহলে কলেজে পড়াইতে পারবেন। কলেজে পড়াইতে পারবেন। আপনার নামটা কি? আমার নাম বীর কুমার দেববর্মা। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম এটা জগাইবাড়ি। কত নাম্বার পেয়েছো? আমি 358 নম্বর পেয়েছি। ফার্স্ট ডিভিশন পেয়েছো। তোমার সাবজেক্ট কি কি ছিল? ইংলিশ, অকবরক, এডুকেশন, পল সায়েন্স এন্ড হিস্টরি। কোন স্কুল থেকে তুমি? প্রমোদনগর হাই সেকেন্ডারি স্কুল। এখন কি মানে কলেজে কি নিয়ে পড়াশোনা করবে? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়তে চাই। তোমার বাবা কি পারবো? তোমার বাবা তো কাঠ মিস্ত্রি। এখন যদি সরকার একটু সাহায্য করলে আমি আবার ভালো করে পড়তে পারবো, কলেজেও নাম্বার ভালো রাখতে পারবো আর কি। এই জায়গাটার নাম কি? জায়গার নাম জগাইবাড়ি। তুমি কি ছোটবেলা থেকে প্রবন্ধনগর স্কুলে পড়াশোনা করছো? ক্লাস 1 থেকে। এমনি কোন কলেজে পড়াশোনা করতেছো? আমি উদয়পুরে। এবার ভালো রেজাল্ট করছে 12-এ। এবার ভালো করে রেজাল্ট পাইছি। কিভাবে পড়াইবেন? এই পড়াইতে কিছু সরকার থেকে সাহায্য পাইলে পড়াতে পারবো। আমি তো গরিব মানুষ, তার বাবাও গরিব, পরের কাছে যাওয়ার লাগে, কাছে লাগে। সরকারের কাছে সাহায্য চাইতেছেন পড়ানোর লিগা? সরকারের কাছে সাহায্য চাই। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম জগাইবাড়ি। এই আলোচনায় আপনারা যারা আছেন এবং আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে আমাদের বিনীত আবেদন, আসুন তাদের পাশে দাঁড়াই, তাদেরকে সাহায্য করি, তাদেরকে বোঝাই যে পথ এখনো অনেকটা বাকি। আজ এ পর্যন্তই। বিষয়গুলো আমরা যেতে যেতে আরো 1-2বার আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই। আগামীকাল অন্য কোনো বিষয় আপনাদের সঙ্গে কথা হবে। শুভরাত্রি।
কত নাম্বার পেয়েছো? আমি 94% পাইছি, টোটাল 469। তো নাম্বার তো যেরকম মানে পরিশ্রম করছি ওই রকমই পাইছি আমি। তবে আমার বাবা মারা গেছে আমি যখন 6-এ আসলাম। তো আমার বাবার অনেক অনেক স্বপ্ন আসলো যে আমারে দেখবো বড় হইতে। তো আজকে যদি বাবা থাকতো তাইলে হয়তো বা না, আমার বাবা খুব খুশি হতো। আমার বাবা ছোট বয়স থেকে, যখন আমি ছোট আসলাম, ভালো মার্কস করতাম, খুব মানে সবচেয়ে বেশি খুশি হতো আমার বাবা। যে বাবার খুব ইচ্ছা আসলো আমার মেয়েরে বড় করামো, একটা অফিসার হইব, এই হইব। তো আজকে বাবা থাকলে খুব খুশি। তো ওই জিনিসটা খুব খারাপ লাগে। আমার যেদিনকে রেজাল্ট দিছে, শুধু মার সাথে আমি বাবার কথাই কইতেছিলাম, বাবা থাকলে হয়তো বা আজকে আমরা আরো আনন্দিত হইতাম। আমি রেজাল্ট করছি ভালো মোটামুটি। তো ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়ানোর। আর আমরা যেহেতু আমার বাবা নেই, আমরা ফাইন্যান্সিয়ালি খুবই দুর্বল। তো আমার মার পক্ষে সম্ভব হতো না যে আমি সায়েন্স নিয়ে পড়ি। তো এই লিগে আমি আর্টসই চুজ করছি। তবে বাবা থাকলে হয়তো বা আজকে এই দিকটা না দেখতে হইতো। তোমার নাম কি? আমার নাম সুমা দেবনাথ। কোন স্কুল থেকে আমি মাধ্যমিক সাউথ পাস করলে? সুইডেন ইংলিশ মিডিয়াম থেকে দিছি। আমার মানে দাদা মানে ভাতাটাও হয়েছে না ওখানে। যদি ভাতাটা হইতো তবু আচ্ছা আমি 2বার করে ভাতার লেগে কাগজ জমা দিছি, কিন্তু হয়েছে না এখন আমার ভাতাটা। মানে খুবই কষ্ট হইতেছে সংসারটা চালাইতে। আমার খুবই ইচ্ছা ছিল দাদা যে মেয়েটার আমি সায়েন্স নিয়ে পড়াবো, কিন্তু আমি টাকার লেগে পারতাম না পড়াইতাম। বাধ্য হয়ে আমি আর্টসে ভর্তি করাইছি। তো যদি কিছু সাহায্য পাই তাহলে আমি মেয়েটার একটা জায়গাতে নিয়ে পৌঁছাইতে পারুম আর কি। অ্যাকচুয়ালি দাদা ভালো মেয়ে তো ভালো রেজাল্ট করছে, 94% মার্ক পাইছে। তো আমার তো মেয়ে খুব ইচ্ছা আসলো সায়েন্স নিয়ে পড়াশোনা করব, এবং সে অঙ্কেও খুব ভালো, মানে সায়েন্স গ্রুপটা ভালো আসলো, অঙ্কে ভালো, ইংরেজিতেও ভালো আসলো। কিন্তু দাদা সত্যি কথা গীতা, আমার হাজবেন্ড 2021-এ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানে একটা নিমন্ত্রণ খায়া অনেক সময় মারা গেছে আর কি, তাই না। তো আমার ফাইন্যান্সিয়াল অর্থনীতি খুবই দুর্বল। আমি তো এখানে সায়েন্স নিয়ে পড়াবো দাদা, সেই ক্ষমতা আমার নাই। যদি আমি পারতাম তাহলে মেয়ের আমি সায়েন্স নিয়ে পড়াইতাম, কিন্তু আজকে মানে আর্টসেই ভর্তি করাম এটাই ভাবতেছি। যদি টাকা পয়সার আমার যেমন দূর থাকতো দাদা, আমি তাইলে মানে সায়েন্স নিয়ে পড়াইলাম বলে মেয়ের, কিন্তু আমি পারতাম না দেখা ছাড়া আমি হ্যাঁ আর্টসেই ভর্তি করামো আর কি। কিন্তু আমার ভাতাটাও দাদা হয়েছে না এখনো। যদি আমার ভাতাটাও হইতো আচ্ছা আমি একটা কিছু ভাবতাম, মানে এক্সট্রা কোনো কিছু রোজগার নাই যে আমি মেয়েরা সায়েন্স নিয়ে পড়ামো। তো তার লেগে আমি ভাবতেছি আর্টসেই ভর্তি করামো আর কি। এখন মানে আমার সরকারের তরফ থেকে যদি মানে কোনো ভবিষ্যতে কোনো স্কিম টিম থাকে, যদি আমার একটু মানে হেল্প করে মেয়েটারে নিয়ে আমি ভবিষ্যতে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। কারণ বহুত বড় স্বপ্ন আসছিল দাদা, কিন্তু মানে পারতাম না। আমি যদি আমার সরকারে যদি একটু সাহায্য করে তাইলেই যদি মেয়েটারে আমি একটা জায়গাতে নিয়ে মানে পৌঁছাইতে পারি আর কি। আমার সরকারের কাছে এটাই আবেদন আর কি। আমি সরকারের কাছে অতটুকু চাই, যদি আমারে কিছু একটা সাহায্য করে তাহলে মেয়েটারে আমি ভবিষ্যতে নিয়ে একটা জায়গাতে পৌঁছাইতে পারি। আমার মেয়ে 5টা সাবজেক্টে লেটার পাইছে, কিন্তু আজকে আমি টাকার লেগে মেয়েদের সায়েন্সে পড়াইতে পারতাম না। আজকে যদি হ্যাঁ থাকতো, এর বাবা থাকতো যদি, তাহলে ঠিকই চেষ্টা করতাম। এখন আমার অতটুকুই শুধু সরকারের কাছে আবেদন, যেন আমি আমার একটু সাহায্যের হাত বাড়াই দেয়, যাতে ভবিষ্যতে কোনো একটা স্কিম টিমও যদি থাকে, যাতে আমি মানে মেয়েটার আমি ওই জায়গাটা নিয়ে পৌঁছাইতে পারি, আমার যাতে একটু সাহায্য করে আর কি। আমার অতটুকুই চাওয়া। কোন স্কুল থেকে দিছে মেয়ে? দক্ষিণ চরিলাম থেকে, সাউথ চরিলাম হাই স্কুল থেকে আর কি। এই জায়গাটার নাম কি? এটা সাউথ চরিলাম ওই ধরে 5টা সাবজেক্টে হ্যাঁ লেটার পাইছে, কিন্তু আজকে আমি মানে পারতাম না। শুধু আমার মানে ফাইন্যান্সিয়াল ভালো না দেখা, সেটা অর্থনীতিটা আমার একদম দুর্বল দেখা আমি মেয়েরা সায়েন্সে পড়াইতে পারতাম না। নাহলে আমি ঠিকই পড়াইতাম। হ্যাঁ আমার একজনে একটা মেয়ে। নাম কি? সুমা দেবনাথ। আপনার নাম? আমার নাম শম্পা দেবনাথ। আচ্ছা, প্রথমে তোমার পরিচয়টা জানতে চাই। নমস্কার, আমি বর্ণালী রায়। আমি 2024 থেকে 25 ইংরেজিতে এবছর মধ্যশিক্ষা পর্ষদের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম, যেটি শুরু হয়েছিল 24 ফেব্রুয়ারি, আমার শেষ হয়েছিল 12 মার্চ। তো আমি এই বছর উচ্চ মাধ্যমিকে 480 নম্বর পেয়েছি, টোটাল 500 নম্বরের মধ্যে। শতাংশের হিসাবে 96%। আচ্ছা, কোন স্কুল থেকে তুমি পরীক্ষাটা দিয়েছো? আমি প্রিয়েন্সি ধর্মনগর গভর্নমেন্ট গার্লস এইচ স্কুল থেকে এবার উচ্চ মাধ্যমিক দিয়েছি। আচ্ছা, তো এই যে এত বড় একটা মানে সাকসেসের পিছনে মানে তোমার গার্ডিয়ানদের হাত কি আছে? অবশ্যই আমার পরিবার, মা বাবা, দিদিও 2019-এ ত্রিপুরার মধ্যশিক্ষা পর্ষদ থেকে 7ম স্থান অধিকার করেছিল ত্রিপুরা বোর্ডে।
স্বর্ণালী রায়, ওর নাম স্বর্ণালী রায়। আমার মা বাবা 4 জন গৃহ শিক্ষক। তার মধ্যে আমার সাথে আছেন আজকে আমাদের শান্তা ম্যাডাম। ওনার কাছে আমি মোট 3টি সাবজেক্ট পড়েছি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনশাস্ত্র ও এডুকেশন, শিক্ষা বিজ্ঞান। হ্যাঁ, আর আমাদের শ্রদ্ধেয় চিরঞ্জীব স্যারের কাছে, শ্যামলী কোচিং এর ওনার চিরঞ্জীব স্যারের কাছে আমি ইংলিশ পড়েছি। আর সাইকোলজি বিষয়টি পড়েছি আমি আমাদের শ্যামলী কোচিং এর দেবাশিস স্যারের কাছে। ও অর্থশাস্ত্র মানে ইকোনমিক্স পড়েছি আমি ওই অনিমেষ স্যারের কাছে, অনিমেষ পাল মহাশয়। আচ্ছা, এই যে এত বড় একটা স্কোর তুমি অর্জন করেছো, মানে কিরকম লাগছে? এখন পর্যন্ত ভালোই লাগছে। 97%, 96% মার্ক পেয়েছি। সবাই খুব আনন্দিত। আজ আমার প্রতিবেশীরা, আমার গৃহ শিক্ষক, আমার পরিবার সবাই আমার পাশে দাঁড়িয়ে আছে। আমার আনন্দ। আমার মেয়ে 4 মেয়ে। আমি গরিব মানুষ, আমি তো গরিব মানুষ। হ্যাঁ, প্রাইভেট দেখার পড়াইতে না। কোনো মতে আমি মিস্ত্রি কাম করি, কোনো মতে একজন টিচার রাখিয়া, প্রাইভেট মাস্টার টিচার রাখিয়া পড়াইতেছি। তো হ্যাঁ কি আবার মানে কোন ক্লাসে? 12-এর কি রেজাল্ট দিছে? রেজাল্ট দিছে ফার্স্ট ডিভিশন থেকে, প্রমোদনগর স্কুল থেকে। প্রমোদনগর স্কুল থেকে না? এখন কি জানিয়া পড়বো? এখন ইংলিশ অনার্স রাখিয়া পড়বো। সরকারি যদি কিছু সাহায্য পায় তাহলে পড়াইতে পারবেন। আমিও গরিব মানুষ, জায়গা নাই, জমি নাই। এই কোনো মতে কাঠ মিস্ত্রি কাম করিয়া কোনো সময় কাম পায়, কোনো সময় কাম পায় না, এভাবে পড়াইছি।